তো এমএস ওয়ার্ড থেকে কিভাবে স্কুল কিংবা কলেজের আইডেন্টি কার্ড বানানো যায়। পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমরা এই তীর চিহ্নের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে পেপার সাইজটা করে আসব। A4 সাইজ থাকবে, একটা সাইজ হবে 3.5 ওয়াইড, আর হাইট আমি দিব হচ্ছে, সেহেতু আইডি কার্ডের মাপে আমার হাইট হবে 2.1। ডিফল্ট টাইপের আমার এটা পেপার সাইজ হবে, কাস্টম সাইজ। এরপর আমরা মার্জিন দিব। মার্জিন প্রত্যেকটা জায়গায় মার্জিন আমরা 0.3 করে দিয়ে দেবো। এবার আমরা ওকে করে দেব। এবার এটা আমরা একটু বড় করতে চাচ্ছি, বড় করি। কন্ট্রোল চেপে মাউসের বলটা ড্রাগ করলে বড় হবে। আমাদের কাজ থাকবে এটার ফন্ট সাইজ আমরা 12 বা 11 রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে শেপ টুলে নিয়ে আসতে হবে। শেপ টুল পাবো হচ্ছে ইনসার্ট থেকে শেপে। শেপ থেকে আমরা এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল টুলটা আমরা নিয়ে আসব। এখান থেকে ট্র্যাক করে নিয়ে আমরা এই পজিশন পর্যন্ত রাখলাম। রেখে দিয়ে এবার এটা আমরা একটু বড় করে রাখি, চারপাশে বড় থাক। এটা একটু এই সাইডে চাপিয়ে দিই। এবার আমরা শেপ ফিল নামে আমরা একটা কালার করব। এই কালারটা আমরা রাখলাম, রেখে দিয়ে এবার শেপ আউটলাইনটাকে আমরা নো করে দিলাম। এইখানে আমরা একটা স্কুলের নাম লিখব। স্কুলের নাম লিখতে হলে আমাকে অবশ্যই ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, এটার পর ক্লিক করব। এখন ওয়ার্ড আর্টের এখানে যে এই জায়গায় আমরা একটা স্কুলের নাম লিখব। আমরা ABC একটা স্কুল লিখে এবার আমরা ওকে করলাম। এটা এখান থেকে ড্র্যাগ করলে আমাদের স্কুলের এই অপশনটা যাচ্ছে না, তাহলে এখানে ডবল ক্লিক করে পরে আমরা টেক্সট ওপেনিংয়ে যাব। তীর চিহ্ন আছে একটা, তীর চিহ্নের উপর ক্লিক করে থ্রোর পর ক্লিক করব। এবার এটা নিচের দিকে নিয়ে আসি, নিয়ে এসে এই পর্যন্ত একটা পজিশন মতো এটা বসিয়ে রাখবো। এটা ভিতরে রাখবো, ঠিক এই পজিশন আমরা রাখবো। রেখে দেওয়ার পরে এবার এইখানে ব্রিং টু ফন্ট, এটার উপর ক্লিক করব। তীর চিহ্নের উপরে ক্লিক করার পরে ব্রিং ইন ফন্ট টু টেক্সট, আমার ABC স্কুলের এটা লেখা উঠে আসছে। এইটার উপর ডবল ক্লিক করার পর এখানে যে আমরা একটু কালার দিয়ে দেবো, এই কালারটা থাক। আমরা এই পেজটাকে আমরা গ্রেডিয়েন্ট করি। এই পেজটা মেন, এই যে পেজটা, এই পেজটাকে এখানে যে আমরা গ্রেডিয়েন্টে যে আমরা একটু কালার হাইলাইট করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। ওকে, এবার এই জায়গায় আমরা একটা লগো দিব। এখন এই লগোটা একটু গোল আকার হলে ভালো হয়। তাহলে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা শেপ টুলে যাব। শেপ টুলে একটা বৃত্ত আছে, শিপ ধরে বৃত্তটাকে একটু টান দিব। টান দেওয়ার পরে এটা একটু আমি আমার ইচ্ছা মতো এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে লগোটা আমরা এখানে পেস্ট করব। তাহলে আমরা এখানে ডবল ক্লিক করার পর শেপে যাব। শেপ থেকে এই যে পিকচারের উপর ক্লিক করব। তারপরে ডেস্কটপে যাব। ডেস্কটপে আমি লোগো আগেই রেখে দিয়েছি, এই যে লগো, এই যে আমার এই লগোটা হয়ে গেছে। এখন এই লগোটাকে আমরা একটু সাইজ করে ছোট করে রাখি। এই লগোর চারপাশে একটা বর্ডার হয়ে আছে, এই বর্ডারটাকে আমরা উঠায় রাখতে যাচ্ছি। তাহলে শেপে যে আমরা নো আউট করে দিই, তাহলে এটা উঠে গেছে। ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা শেপে যাব। শেপ থেকে আমরা একটা রাখতে চাচ্ছি, যেমন এইটা নিতে পারি অথবা এইটা, এই দুটো একটা নিলে যাবে। এখানে ধরে নিয়ে এই পজিশন মতো টান দিয়ে রাখলাম। আচ্ছা, রেখে দিয়ে এবার এটার পরে আমরা একটু কালার করি। উপরের যে কালার আছে সেম এই কালারের মতোই দেখতে ভালো হবে আর কি। এবার এইটার মধ্যেও আমরা গ্রেডিয়েন্ট টুলটা বসিয়ে দিই। টেক্সট বক্স নিয়ে আসবো, এই যে এখান থেকে টেক্সট বক্স। ওকে, টেক্সট বক্স আনার পরে এখানে আমরা লিখে রাখলাম, কোনো ছবি দিলাম না, না দিয়ে এখানে লিখে রাখলাম ছবি। এই পেজটাকে একটু কালার করে ফেলি। পেজ লেআউটে যাব, যে এখানে কালার আছে, এই হালকা কালারটা মানান লাগছে। এখন এইটা কমপ্লিট করার পর এখন এই ছবির চারপাশে এইটা ডবল ক্লিক করে নিয়ে ছবিটার উপর ডবল ক্লিক করে এইখানে নো বর্ডার করে দিলে ছবিটা দিয়ে হয়ে গেছে। আর এই ছবিটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান করতে হলে ছবিটা অবশ্যই থ্রো বা ক্লিক করে রাখতে হবে। ছবিটা একটু নিচের দিকে রাখি।
ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ টুল, তারপর হচ্ছে আমরা এইখানে একটা টেক্সট বক্স নিব। এই পজিশন বরাবর টেক্সট বক্সটা বসাবো। ওকে, এখন এই টেক্সট বক্স বসানোর পরে আমাদের কাজ থাকবে এই জায়গায় আমরা সাইজ করে নেব লেখাটার সাইজ দিচ্ছি আমি 10 সাইজ। এখানে আমরা ইংরেজি লিখলাম নেম লিখে এবার এখানে আমরা এইরকম একটা কোলন চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখানে আমার এইটার পর ক্লিক করব। এই পজিশন আনার পরে নাও পছন্দ হয় তাহলে এখানে রাখি। এবার এই জায়গায় যে আমরা এই কার্সারটা এই পাশে আছে, তো এই পাশে যে আমরা ট্যাব চাপ দেব। ওকে, এরপর আবার ইন্টার চাপি, তারপর লিখবো হচ্ছে ফাদার্স নেম। ওকে, এবার আবার কলম চিহ্নের উপর ক্লিক করে এখানে ট্যাব চেপে নেই। এখন এই পজিশনটা মাঝখানে ফাঁকা হয়েছে, তাহলে কি করব, সিলেকশন করে নিয়ে আমরা এই জায়গায় যে রিমুভ টু স্পেস আফটার প্যারাগ্রাফস, আর এটার একটু সাইজ আর একটু ছোটো করে দিই। এরপরে আমরা লিখবো হচ্ছে ডেট অফ বার্থ, তাহলে বড় হাতে D.O. তারপর বি লিখে কম চিহ্ন দিলাম, দিয়ে ট্যাব চিহ্ন চাপ দিই। এরপর লিখব ক্লাস লিখে তারপর ট্যাব চিহ্ন লিখে এরপর আমরা করব হচ্ছে রোল নাম্বার দিয়ে এবার এখানে যে আমরা ট্যাব চাপ দিব। এখন লেখাগুলো আমাকে আর একটু ছোট করতে হবে। আমরা এখানে পেজ লেআউটে যাব, যে এইখানে মাল্টিপল আছে, মাল্টিপল থেকে সিগন্যাল করে দেব, তাহলে একটু কাছাকাছি হবে। এরপরে হচ্ছে আমরা এখানে লিখে দেব হচ্ছে এটা একটু কাছাকাছি, একটু এদিকে একটু আগে নিয়ে যাই। এরপর এখানে আমরা লিখবো হচ্ছে মোবাইল নাম্বার, তারপর এবার ট্যাব চাপ দিই। এখন আমার এই ছবিটা এই পজিশন বরাবর নিব এবং ছবিটার যাতে দেখতে ভালো লাগে সেজন্য এই পজিশন বরাবর আমি ছবিটা রাখতে চাচ্ছি। ওকে, এবার এইটা নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই কালারের সাথে মিলাইতে হবে। তাহলে ডবল ক্লিক করব, এই যে এখানে ডবল ক্লিক করব, করার পরে শেপে যে আমরা এটা নো ফিল করে দিব। তারপর এইটার পর ডবল ক্লিক করে শেপ আউটলাইনে যে নো আউটলাইন করে দিব। আমরা এই জায়গায় যে আমরা লিখে দিই এখানে আইডেন্টি কার্ড। এবার এটার ওকে, এখন এইটার আমি এই জায়গায় নিয়ে আসবো, আনতে পারছি না, তাহলে আমার সেম এই অপিং থেকে থ্রোর পর ক্লিক করব। ওকে, আনতে পারছি। এটাকে আমরা একটু ছোট করে নিয়ে এবার এখানে রাখি আগে। আর এইটা ছিল হচ্ছে আমার এই পজিশন বরাবর। ওকে, আইডেন্টি কার্ডটাকে আমরা একটু বড় করি, এখানে বড় করা যাবে, এখন এটার সাথেও বড় করা যাবে। ওকে, এবার এইখানে একটু বড় করি। এখন এটার একটু কালার দিয়ে দিই, এই কালারটা অথবা লাল কালার, একটু গাঢ় টাইপের। হ্যাঁ, এই জায়গায় যে ইনসার্টে যে আমরা একটা বক্স নিব, এই যে এইখানে একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে প্রিন্সিপাল স্যারের স্বাক্ষর হবে। এই বক্সের বর্ডারটা আমরা এই লাস্টের যে বর্ডার কালো শর্টও আছে এটা আমরা নীল করে দিই, নো আউট করে দিই। এবার এই জায়গায় যে আমরা সিগনেচার অফ প্রিন্সিপাল এটা লিখব। তাহলে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে এবার এইখানে যে আমরা এইখানে লিখে দেব সিগনেচার অফ প্রিন্সিপাল করে ওকে করলাম। এবার এই পজিশন অনুযায়ী আছে, এটাকে আমরা ওপেনিংয়ে যে টেক্সট ওপেনিংয়ে যে থ্রোর পর ক্লিক করব। ক্লিক করার পরে এবার এটাকে আমাকে নিয়ে আসতে হবে। এটা ওলট পালট হয়ে আছে, ছোটো করা হয়েছে,
অত সমস্যা নেই আমার মনে হয়। নিচের দিক টেনে নিয়ে আসো। ওকে, এখন এটাকে আমার ছোটো করতে হবে, আরও ছোটো করতে হবে। আচ্ছা, ছোটো করলাম, একটু হালকা বড় রাখি। কন্ট্রোল জেড, এই পজিশন নিয়ে আসার পরে এইখানে আমরা রাখলাম। রাখার পরে এবার আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে ব্রিংয়ের পর ক্লিক করব না, এইখানে যে আমরা ব্রিং টু ফন্ট টেক্সটের পর ক্লিক করব। চলে আসছে। এইটা একটু বড় করলাম, বড় করে লেখাটা যাতে আমাদের দেখতে ভালো লাগে। সিগনেচার অফ প্রিন্সিপাল, এই লেখাটা আমরা একটু বড় করলাম। ওকে, বড় করার পরে এবার এটার পর ডবল ক্লিক করার পরে এখন আমরা এর শেপটা রাখবো না। ওকে, এখন এই জায়গায় যে আমরা একটু কালার করে দিই। ওকে, এরপর এই জায়গায় আমরা দিব অ্যাড্রেস। যাই ইনসার্টে, ইনসার্ট থেকে এইখানে যে আমরা অ্যাড্রেস লিখে দেবো, ADDRESS, এরকম একটা অ্যাড্রেস দিয়ে রাখলাম। দিয়ে এবার এটাকে আমরা এভাবে করে নিয়ে আমরা ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে এবার এটা বোল্ড আকারে থাকবে। এবার ওকে করলাম। ওকে করার পরে সেম এরকম আসছে, এটাকেও সেম আগের মতো করেই আমরা থ্রোর পর ক্লিক করব। থ্রোর পর ক্লিক করার পর অ্যালাইনে যে এই বিংয়ে যে এটার পর ক্লিক করলে অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এখন এই অ্যাড্রেস ABCD যে লিখলাম, এটা এখন আমরা চাচ্ছি যে এটা এই জায়গায় বসাতে। এখন এটা এই পজিশনে এখানে বসাই দেব। এটা বসানো শেষ হওয়ার পর এটা একটু কালার করি, একটু ভিন্ন আকারে কালার করতে হবে যাতে এটা দেখতে ভালো লাগে। এই যে অ্যাড্রেস। আচ্ছা, এবার কালার করার পরে একটু বড় রাখি, এই পজিশনটা বড় রাখি। ওকে, ধন্যবাদ।